থেকে দীর্ঘতর হচ্ছে যানবাহনের লাইন। দিন রাত অপেক্ষার পরও তেল না পাওয়ায় ক্ষোভ বাড়ছে চালকদের। এতে পাম্পগুলোতে প্রায়ই ঘটছে বিশৃঙ্খলা, এমনকি মারামারির ঘটনাও। এ নিয়ে আরও জানাতে রাজধানীর পরিবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, জ্বালানি পরিস্থিতির কোনো উন্নতির খবর আপনার কাছে আছে কিনা? আসলে পরিস্থিতির আরও অবনতি হচ্ছে এমনটাই আমরা শুনছি, উন্নতির কোনো খবর আছে কিনা আপনার কাছে? আরিফিন, যেমনটি বলছিলেন যে সংকট তীব্র হচ্ছে, অর্থাৎ এই তীব্র সংকটের পর যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে সেটি কিন্তু যে সংকটের ভয়াবহতা আরও বাড়িয়ে তুলছে। বিশেষ করে রাজধানী জুড়ে বেশিরভাগ পাম্প সরবরাহের অভাবে বন্ধ থাকার কারণে কিন্তু যে পাম্পগুলো খোলা রয়েছে সেগুলোতে চাপ বাড়ছে, এবং এই চাপ বাড়ার কারণে যেটি ঘটছে, যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে, এবং এই দীর্ঘ সারির ফলে কোনো ধরনের অব্যবস্থাপনা চোখে পড়লে এখানে নানা ধরনের ঘটনা ঘটছে। বিশেষ করে যদি বলতে চাই যে লাইনগুলো রয়েছে, সারিগুলো রয়েছে, সেই সারির শৃঙ্খলা ভঙ্গ হলে মূলত চালকদের মধ্যে যেমন একটি বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, তেমনি কিন্তু পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গেও নানাবিধ ঘটনা ঘটছে। অর্থাৎ চালকদের সঙ্গে কথা বলে আমরা যেমনটি জানতে পারছি যে গেল কয়েকদিন ধরে তারা দিন রাত অপেক্ষা করেও তেল পাচ্ছে না, যেটি সপ্তাহখানেক আগে হয়তো বা 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়ালে থাকলে তারা তেল পেত। কিন্তু এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, একটি বাইকের কৃত্রিম চেইন তৈরি হয়েছে, যে চেইনগুলো অলিগলি ঘুরে পুরো ঢাকা শহরকে ঘিরে ফেলছে, বা যদি বলতে চাই একটি চেইনের মধ্যে নিয়ে আসছে, এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনি শুধুমাত্র পেট্রোল পাম্পগুলো নয়, অলিগলি যেখানে যান না কেন সেখানে কিন্তু বাইকের দীর্ঘ সারি এবং যানবাহনগুলোর দীর্ঘ সারি দেখা যাচ্ছে। অর্থাৎ যে সংকটের কথা আমরা শুনছি, সেই সংকটের জায়গা থেকে যেহেতু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি, সেই জায়গাটি অভিযোগ করছে মূলত চালকরা। তারা বলছেন যে সুস্পষ্ট কোনো বার্তা নেই, সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে সংকট নেই, তাহলে কেন আসলে পর্যাপ্ত তেল মূলত তারা পাচ্ছেন না, আর কেন এই দীর্ঘ সারি, সেই অভিযোগ মূলত তারা করছেন। সেই সঙ্গে একটু আরিফিন জানিয়ে রাখতে চাই যে যারা এই বিশেষ করে যারা রাইডার রয়েছে, বিশেষ করে যারা পেশাদার চালক, তাদের কিন্তু একটি বড় ভোগান্তির সৃষ্টি হয়েছে। তারা বলছেন যে তাদের পারিবারিকভাবে যে সংকট তৈরি হয়েছে, দীর্ঘ লাইন খাটা, তারপর তেল না পাওয়ার কারণে দৈনন্দিন যে আয় রোজগার সেটি কমে গিয়েছে, এবং সেই সঙ্গে যদি বলতে চাই যে এই সংকটের কারণে যারা পেশাদার চালক, তাদের পারিবারিকভাবে বাসা ভাড়া বা দৈনন্দিন পরিবারের খরচ, সেই সঙ্গে ছেলেমেয়েদের স্কুলের খরচ দিতে হিমশিম খেতে হচ্ছে বলে কিন্তু আমাদের কাছে অভিযোগ রয়েছে। এই ছিল আসলে আরফিন এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। পরিবাগ থেকে আমাদের সহকর্মী রাজু আহমেদ জানাচ্ছিলেন জ্বালানি পরিস্থিতি।